বন্ধুরা আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি কাকে বলে? মা কি করছো? এ দেখো ভাতটা রান্না করলাম মধু। টিকটকে আর ফেসবুকে অনেকজন কমেন্ট করছে যে বিরিয়ানি রান্নার রেসিপি দিতে। বিরিয়ানি রান্না আমার তো রান্না হয়ে গেল। আজ আবার বিরিয়ানি রান্না করতে গেলে তো টাকা লাগবে, গোশ নিতে হবে, পোলা চাল নিতে হবে। আবার আমাদের আজকে সবাই বিরিয়ানি খেতে পারলে তো ভালোই হতো। ভালো তো হই তুল শোনা, টাকা ক টাকা আছে তো হবে। তো দাও দাও তো দেখি কি হয়। তাইলে দেখো নাও, দেখো গা কি কি হয় এতে। চাল কিছু মেলা কিছু বাজার করতে হবে। তাহলে তুমি নিয়ে যাও, টাকা দিলাম হবে। তাহলে মুরগি দেখি কি ওর ভাইয়াকে সাথে করে নিয়ে বাজার করে নিয়ে আসুগা। ঠিক আছে। মা কি করছে? দেখো নিয়ে চলে এসেছিস। নিয়ে তো চলে এসে এত দেরি কেন মতো তোমার? আমি কখন থেকে বসে আছি তোমার জন্য। এই যে বন্ধুরা গোশ, পুলুয়া চাল, শুষা, আদা। মেলা বাজার করে ফেলছে মধু ওই কটা টাকায়। মধু হ্যাঁ বাবা এত বড় বড় কেন আজকে এরকম? অনেক বিরিয়ানি তো খেয়েছি, আজকে লেগ পিস বিরিয়ানি রেঁধে দাও। লেগ পিস বিরিয়ানি বাবা, সে আবার কি? এ তো বাবার খেলা শুনিনি, চোখেও দেখিনি। আজকে সবার না ভালো আয়োজন, তার জন্য আমাদের গ্রামে। তাহলে এরকমই থাকবে? হ্যাঁ কাটতে হবে না? না এই যে বন্ধুরা গোশ কাটতে হবে এমন করি। হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা, আমার ছেলে আজকে বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানি কাকে বলে দেখবেন, রান্না করবো দেখাবো। আজকে আমাদের এমনি সবার সেই মজা হবে। বন্ধুরা আমাদের টিকটকে ফেসবুকে কয়েকজনা বলিছে যে বিরিয়ানি রান্না করে দিতে, দেখাইতে বিরিয়ানির রেসিপি। তো আজকে আমাদের গ্রামে বাড়ির পাশে সভা। তো মনে করলাম যে আমার ছেলেও বলছে যে মা বিরিয়ানি রান্না করে দাও, তাহলে এক ভালোই হইলো। বাড়ির পাশে আমাদের সভা, আমাদের গ্রামেই। তো আয়োজনটা ভালোই হবে আমাদের। আমার ছেলে কিদারগঞ্জ বাজার থেকে এই যে বাজার করে নিয়ে আসলো সব শসা, পোলা চাল, এই যে মুরগির লেগ পিস, সব আদা সবকিছু। আর দোকানের বাজার আগেই হয়ে গেছে। তো চলুন রান্নাঘরে গেলাম, আমি রান্না করে গিয়ে সবকিছু ঠিকঠাক করি। তো আপনারা দেখতে থাকুন। মা তাহলে চলো আসো। এই যে গোশকুটা আমার হয়ে গেছে। আমি এবার এই লেগ পিস গুলা ঝাল হলুদ মাকে ই করে নেবো, সুন্দর করে ভেজে নেবো, ভিতরে যদি কাঁচা না থাকে এটা। আর এই যে রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে, আদা জিরে মশলা সবকিছু বেটে রেখে দিছি। আমি আগে এগুলা ভেজে নেবো, তারপর রান্না করবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি লেগ পিস গুলা ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো যাতে ভিতরে কাঁচা না থাকে। লেগ পিস আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তা আমি তরকারি রান্নার জন্য কিছু পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম, দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি ফল, লবঙ্গ আর গোলমরিচ, রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষি নিয়ে তারপর গোশটা দিতে হবে। এবার আমি মশলাগুলো বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, অল্প একটু পানি দিলাম, মশলা যদি লেগে না যায় কড়াতে। মরিচের গুঁড়া দিলাম। এবার আমি রাঁধুনি মুরগির মশলাটা দিয়ে দেবো।
এবার বিরিয়ানির জন্য আমি গোশে মশলার ভিতরে একটু সস দিয়ে দিলাম। এবার আমি গোশটা দিয়ে দিলাম দিলাম মা রান্না কত দূর? ও দেখো হয়েছে মধু, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার ওইটা গোশটা কষে নিই, ওইগুলা দিয়ে নেড়ে দেবো। কিন্তু আমি ভাতটা রান্না করবো। চিকেন তো এখনই খেয়ে নিতে মন বলছে, আম আম আম। কোনো খাইতে মন বলছে? হ্যাঁ তো হয়ে যাবে এখন, এ দেখো রান্না। বন্ধুরা, কত সুন্দর করে চিকেনটা ভেজেছে দেখুন। এই যে চিকেন লেগ পিস, আজকে মা রান্না করবে চিকেন লেগ পিস বিরিয়ানি। মা তাহলে তুমি রান্না করো, আমি গোসল করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করে আসো, আবার রান্না করে নি হবে। ঠিক আছে। থাকেন। তো বিরিয়ানির জন্য আমার গোশটা রান্না হয়ে গেছে। এবার আমি আজরে নেব। এই যে 1 কেজি চাল শুধু নিয়ে আসছে আমার ছেলে বাজার থেকে। এবার আমি চালগুলা ধুই ভেজে বিরিয়ানি রান্না করব। তার জন্য এবার আমি ঘি দিয়ে দিলাম কড়াই। এবার আমি চালটা দিয়ে দেবো ভালো করে। চালটা সুন্দর করে ভাজতে হবে। পোলা চাল যত বেশি ভালো হবে তত ভাতটা ভালো লাগবে থাকে। এবার আমি এলাচের ফল দিয়ে দিলাম, দারচিনি দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি চালটা ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজাবে তত সেন্ট বেরোবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মোটা দিয়ে দেবো। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ভাতে। তো বন্ধুরা, এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো ভাতে। এবার আমি গোশটা ঢেলে দেবো। ভাত আমার রান্না হয়ে গেছে বিরিয়ানি। এবার আমি ভাতটা নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সবাইকে শুভ দুপুর। এই যে অবশেষে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো এবার আমি আর আমার ছেলে খেয়ে দেখবো কেমন হয়েছে রান্নাটা, তারপর আপনাদের বলবো। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো অবশেষে মা এই যে লেগ পিস বিরিয়ানি তৈরি করে দিল। খেয়ে দেখবো কিরকম লাগে। বিসমিল্লাহ। বন্ধুরা, মায়ের হাতের লেগ পিস বিরিয়ানি মাথা নষ্ট স্বাদ একদম। তো বন্ধুরা, ভালোই হয়েছে বিরিয়ানিটা রান্না। তো একজনারা টিকটক ফেসবুক থেকে কমেন্টে জানিল যে বিরিয়ানি রান্না করে, বিরিয়ানির রেসিপি দেখাইতি। তো এই যে রান্না করে ফেলেছি, আমরা দুজন এখন খাচ্ছি। এই যে বিরিয়ানির সাথে লেবু, শসা, লেবু কাটছি। এই যে আসছি, খাবো দুজন আমরা। পুরো জমজমাট খাওয়া দাওয়া আজকে। তো আয়োজনটা ভালোই হয়েছে আজ আমাদের। আশা করি খাওয়াটা ভালোই হবে, সবাই মজা করে খাবো। আপনারাও চাইলে বাসায় রান্না করে খাইতে পারেন। কার কার লেগ পিস বিরিয়ানি খাইতে ভালো লাগে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আর বেশি কথা বলবো না, সামনে বিরিয়ানি ধুয়ে থাকতে পারছি না খেয়ে আর। এই যে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুপুরের খাবার খাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।